আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বড় ভালোবাসতেন, মহান স্রষ্টাকে বড় ভালোবাসতেন। ছোটবেলা থেকে তিনি এক আল্লাহ পাকের দাসত্ব করা পছন্দ করতেন। অনেক বড় কথা, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে দুনিয়া জমিনে নসরে আল্লাহ পাকের হুকুমে বাবা মা খাওয়া যেমন নিকাহ হয়েছিল, আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম নিকাহ করলেন, বিবাহ করলেন। আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 1 বছর, 2 বছর, 3 বছর, 60 বছর বিবাহের পরে পার হয়ে গেল, সন্তান কিন্তু হচ্ছে না। আল্লাহ পাকে দোয়া চাইতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে একটা সন্তান দিন আল্লাহ। আল্লাহ পাক 60 বছর পরে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের 90 বছর পার হয়ে গেছে, আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে, যে সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সবই আমরা জানি, একটু বলবো না থাকবে, একটু বুঝি। ইব্রাহিম আলাইহিস সালাম এত ভালোবাসতেন আল্লাহকে, আল্লাহ পাক তাই বারবার ইব্রাহিম সাল্লামকে পরীক্ষা নিয়েছে। কেন? আল্লাহ বলে দিয়েছেন, আমি তোদেরকে বাজিয়ে নেব, টেস্ট করে নেব। আমরাও কোনো দোকান থেকে কিছু কিনলে আগে খেয়ে চেকে দেখি, ভাই মালটা 1 নম্বর না 2 নম্বর, ভাই টেস্ট করে দেখুন। খেয়ে টেস্ট করে চেকে দিই। বা বাজার থেকে কোনো কিছু কিনলে, বিশেষ করে মাটির কলসি কিনলে তো ফু দিয়ে ঠুকে ঠাকে ভালো করে চেক করে নিই। তা আমরা যদি চেক করে নিতে পারি, আল্লাহ যিনাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবে, তাদেরকে মহান আল্লাহ একটু চেক করবে না, করবে না? এই চেকটা অনেক ধরনের হয়। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, কাউকে আল্লাহ পাক ধনীর করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক গরিব করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, কারো আল্লাহ পাক ক্ষমতা কিনে নিয়ে পরীক্ষা করে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে পরীক্ষা নেবে। ওই রকম পরীক্ষা আল্লাহ বানিয়েছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। একদিন তিনি এমন করে, তিনার দুম্বা মেষ পালন করতেছিলেন, তিনার অনেক দুম্বা বকরি মেষ ছিল, এইভাবে মাঠে নিয়ে চড়াতেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ পাক, আপনি এমন একটা দুনিয়াদারকে বন্ধু কি করে বানালেন, যে কিনা দুনিয়া জমিনে হাজার হাজার মেষ দুম্বা পালন করে বেড়ায়। এইরকম একটা দুনিয়াদারকে আপনি কি করে আপনার বন্ধু বানালেন? আমার আল্লাহ বলেছিলেন, এ হযরত জিবরাইল, খবরদার বুঝে কথা বলো, ওটা আমার বন্ধু হয়? আল্লাহ ওটাই তো জানতে চায়, যে হাজার হাজার মেষ পালন করে, হাজার হাজার দুম্বা পালন করে, হাজার হাজার বকরি পালন করে, সে আবার দুনিয়াদার নয় তো আবার কি? শুনছেন তো? আওয়াজ বুঝতে পাচ্ছেন? এই 3 দিন ধরে এটা হচ্ছে, মাইকে সমস্যা হচ্ছে। কোন বক্সটা চলে না? দরুদ শরীফ আল্লাহুম্মা
आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপেরা ভাইরা, হযরতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে জিবরাইল সাল্লাম যখন বললেন যে আল্লাহ এই দুনিয়াদারটাকে আপনি বন্ধু করেছেন কেন, দেখুন কত হাজার হাজার মোষ দুম্বা পালন করছে। আল্লাহ বা বলেছেন ইব্রাহিম সম্বন্ধে তোমার যে ধারণায় ধারণাটা ভুল। ও হযরতে জিবরাইল তুমি যদি চাও পরীক্ষা নিতে পারো। হযরতে জিবরাইল সাল্লাম পরীক্ষা নিবার জন্য দুনিয়া জমিনে আসলেন। আল্লাহ বা বলে দিয়েছিল জিবরাইল কি পরীক্ষা তুমি নেবে, সামান্য এতটুকুই নাও। দেখো তুমি মানুষের সুরাদনে যাও, ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবার সময় একবার শুধু আল্লাহ বলে ডাক দেবে, একবার শুধু আমার নামটা নিয়ে ডাক দেবে। এ হযরতে জিবরাইল যাও। হযরতে জিবরাইল বলেছিলেন আল্লাহ আপনার নাম ডাক দেবো কি হবে, যাও আমার ইব্রাহিম কি করে তুমি যে দেখে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যখন জিবরাইল সাল্লাম যেতে লেগেছে তখন তো তিনি মানুষের সুরাতে রয়েছে। এইভাবে মানুষের কণ্ঠে, মানুষের চেহারায়, মানুষের সুরাতে এইভাবে একবার শুধু আল্লাহ বলে ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বাইর হয়ে বলেছিল কিসনে हमारे महबूब को बुलाया, किसने हमारे मासूक को बुलाया। हजरत जिब्राइल सल्लल्लाहु বলেছিলেন क्यों मैंने बुलाया। हजरत इब्राहिम अलैहिस्सलाम बोलने और एक मर्तबा मेरे मासूक की नाम बुलाओ, मेरे नासुक की नाम पुकारो। ওই সময় জিব্রাইল সাল্লাল্লাহু বলেছিলেন কেন, যুবকেরা নওজওয়ানেরা, হযরত জিব্রাইল সাল্লাল্লাহু বলেছিলেন যদি আপনি একবার ডাকেন আমি বড় খুশি হব। জিব্রাইল সাল্লাম বলছেন না আমি কখন ডাকবো না ডাকবোটা আমার ব্যাপার, তোমার কথাই আমি ডাকবো কেন। ইব্রাহিম সাল্লাম বলছেন নজরানা দেবো, তোহফা দেবো, গিফট দেবো। কি দেবে? আমার প্রচুর হাজার হাজার বকরি দুম্বা মোষ আছে, যা আছে তার হাফ দিয়ে দেবো। একবার শুধু আল্লাহু আকবার বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তোমাদেরকে বলাতে চাই, না বললে রাগ করি, বকি, তাও বলতে চাও না। আর একবার আল্লাহর নাম ডাকা শুনবে, যা আছে হাফ দিয়ে দেবে। জিব্রাইল সাল্লাম তো অবাক হয়ে গেল, কাকে আমি দুনিয়াদার ভাবছিলাম।
জমিনে তুমি আল্লাহ দাসত্ব করো, এক আল্লাহর কাছে মাথা নত করো, এক আল্লাহ পাকে ডাকো, এক আল্লাহকে প্রেয়ার করো, এক আল্লাহ পাকে দাসত্ব করো। এ দুনিয়ার মালদারেরা তোরা আমার কাবাতে আয়, ওখানে মিলনের জায়গা, সবাই এক জায়গায় হয়ে যা। কে ফর্সা, কে কালো, কে আমেরিকান, কে ইন্ডিয়ান, কে পাকিস্তানে, কে সৌদি, কে কোন দেশের, ওটা বড় কথা নয়। তোরা আমার জমিনে বসবাসকারী, আমি আল্লাহকে যারা মানি, আমি তোদেরকে অর্থ দিয়েছি, মাল দিয়েছি। দুনিয়ার জমিনে তোরা দেখে যা, আমার ঘর দেখ, আমার ইব্রাহিমকে আমি আল্লাহ কত ভালোবেসেছি। দেখবি আয়, দেখবি আয়, দেখবি আয়। আর আমার ইব্রাহিম আমার জন্য কি করেছে দেখবি আয়। তাই 3.5-4 লক্ষ টাকা খরচ করে হাজিরা প্লেনে করে যেতে লেগেছে। দমদম এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে উঠেছে, উঠে যেতে লেগেছে জেদ্দায় নেমেছে বা যেখানেই নেমেছে। যখনই তুমি হুদুদে হারামাইন শরীফে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে আইন হয়ে গেল তোমার যত লেবাস আছে ওই লেবাস গুলো খুলে নিয়ে বিনা সেলাই করা 2 থান কাপড় পরে না। আল্লাহ একই রকম। দুনিয়ার রাজার কাছে দেখা করতে গেলে যে নিজের না থাকে ধার করেও মানুষ সেজে গুজে যায়। তুই ফকির বানিয়ে দিলে কেন খোদা? সব খুলে বলছো, 2 থান কাপড় শুধু পরতে হবে, সেলাই নেই। দুনিয়ার রাজা মহারাজাদের কাছে গেলে তারা স্যুট বুট কোটটাই দেখলেই তাদেরকে স্যালুট সম্মান শ্রদ্ধা করে। ছিঁড়া ফাটা থাকলে তো এলাই হবে না, ব্রো দরওয়ান আউট করে দেবে। আল্লাহ একই ব্যাপার। আল্লাহ জানিয়ে দিয়েছে আমার বান্দা বান্দিরে, আমার ইব্রাহিম যখন কাবা শরীফটা তামিল করে নিয়ে তওয়াফ করেছিল, আমার ইব্রাহিমের পরনে 2 চাদর ছিল বিনা সেলাই করা। আমার ইব্রাহিমের ওই বিনা সেলাই করা 2 চাদর একটা নিচের অংশকে ঢেকেছিল, একটা গা শরীরকে ঢেকেছিল। আমি আল্লাহ তার ওই ড্রেসটা, তার ইউনিফর্মটা, তার ওই চাদরটা আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছিল। ও আমার আল্লাহ, তোমার ইব্রাহিমের সময় তখন তো কোনো সেলাই করা মেশিন ছিল না। ও আমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ওই তো দামি দামি জামা কাপড়ও ছিল না, বা তিনি পরেছে বলে আমায় কেন পরতে হবে? আমার আল্লাহ বলছে বেশি কথা নয়, বেশি কথা নয়, যা হুকুম হয়েছে মেনে আয়, না হয় আমার হুদুদে হারামাইন শরীফে তোর প্রবেশের ইজাজত না। দেখুন, বাপের ইয়াদগার আল্লাহ বানাতে বলছে, বাপের স্মৃতি আল্লাহ পাক বানাতে বলছে। আমার মাহবুব করেছে, তোরা কর। তাহলে আল্লাহর মাহবুবদের অনুসরণ করতে হবে না, হবে না? কি গো অসুবিধে হচ্ছে? চলুন, ওগো আমার আল্লাহ, আগে যে তুমি কি কি দেখাবে, কি কি যে করতে বলবে, আমি তো বড় আশ্চর্য হয়ে গেলাম। দাওয়াত দিনে তুমি ঘর দেখতে এলাম, তোমার প্রথমেই আমাকে বাপের ইউনিফর্ম পরিয়ে দিলে। আল্লাহর একটু আগে যাই দেখে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার কাবা দিকে যখন প্রথম নজরটা পড়ে যাবে, ওই প্রথম নজরে যে দোয়াটা চাইবি আমি আল্লাহ তোদের সেই দোয়াগুলো কবুল করে নেব। কে কি দোয়া চেয়েছে জানি না, আমি যখন কাবাতে প্রথম চাইছিলাম, আমি একটা দোয়া চেয়েছিলাম, ওগো আমার আল্লাহ, আমার মোজাদ্দেদ জামানে দাদা পীরের মুরিদ নিঃসহ যারা আমার নবীকে ভালোবাসে এমন প্রত্যেকটা নর নারীকে আল্লাহ তুমি মরণের সময় ঈমানের সাথে মরণটা নসিব করো। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
একটুখানি এগিয়ে চলো, এবারে তোমাকে আমাকে কি করতে হবে? কাবা শরীফের মধ্যে যখন হাতে মধ্যে পৌঁছে গেলে, ওই কাবা শরীফের মাথাপে যখন নেমে গেলে, ওই নেমে যাবার পরে দেখা যাবে একটা গ্রিন আলো সিগন্যাল রয়েছে, বোঝাবার জন্য আলোটা দেওয়া হয়েছে। ওই জায়গায় যখন দাঁড়াবেন আপনি তবে নিয়তটা করে নেবে, তারপরে বাঁদিকে যেই ঘুরবেন ওই সোজা একটু এগিয়ে যাবার পরে যে কোনটা পড়বে ওই কোনটায় রয়েছে হাজারে আসওয়াদ, একটা পাথর রয়েছে। ওই পাথরটা দিকে আপনাকে যদি ঠোঁট দিয়ে পারেন চুমা দেবে, যদি না পারেন হাত ঠেকা দিয়ে পারেন হাত ঠেকিয়ে হাতে চুমা দেবে, তাও যদি না পারেন দূর থেকে ইশারা করে চুমা দেবে। চুমা দিলে কি হয়? কি হয়? কি হয়? কে বলেছে? চুমা দিলে ফেঁসে যায়, চুমা দিলে ফেঁসে যায়। হ্যাঁ ফেঁসে যায়, শুনে রেখে দাও, ফেঁসে যায়। হযরতে মাওলা আলী থেকে একটা হাদিস রায়াত আছে, হযরতে ফারুক আজম যখন পাথরের গোড়ায় দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে চুমা দেবে তার আগে বলেছিল, এ পাথর আমি তোকে চুমা দিতাম না রে, কেননা আমি উমার জানি তুই একটা পাথর, তোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলেন কে? এ পাথর, তবে আমি উমার দেখেছি আল্লাহ নবী তোকে চুমা দিয়েছে, কিন্তু এই জায়গায় আমার আর একটা বক্তব্য আছে। পাথর নবীকে চুমা দিয়েছে না রসুল পাথরকে চুমা দিয়েছে, দুনিয়ার কেউ তো জানে না, কেননা যারা চুমা দিয়েছে তারা দেখেছে পাথরটা এইভাবে কভার করা আছে, মুখ এতটা ঢুকে যায়, তারপরে ঠোঁট লাগাতে হয়। আহারে দয়াময় আল্লাহ, যে পাথরে নবী ঠোঁট লাগিয়েছে ওই পাথরে গোলামের আল্লাহ ঠোঁট লাগাবার নসিব করে দিয়েছিলেন। অনেক চেষ্টা করেছিলাম, 4 বার 5 বার ঘুরে ঘুরে চেষ্টা করছি, এই হাত পাবো, পিছন থেকে একটা মারলো ধাক্কা, কোথায় চলে গেলাম, এই হাত পাবো, কথা বুঝে আসছে? এইভাবে 7-8 বার ঘুরিয়েছি। বসিরহাট আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, পাথরের চুমা দিবার জন্য, হাজারে আসওয়াদের চুমা দিবার জন্য কেউ যদি ঠেলাঠেলি করে কোনো মানুষকে কষ্ট দেয়, এটা না যায়, চলবে না। আল্লাহ জানকে সৃষ্টিকে কষ্ট দিতে নাই, তাই আমি পাচ্ছি না ঠেলতে। জন ছেলে একটু ঠেলা মারলে তো আমিও তো হাতটা পেয়ে যাই রে বাবা, যদি আল্লাহ নিয়ে যায়। যখন 7-8 বার ঘুরে বলছি হবে না, চলো সাইড লোবো, ঠিক তেমন সেই সময়তে একদল প্রশাসন বন্ধুরা এলান করছে, হাজি সাফ সালাত, লাইন দাও, কাতার দাও নামাজের জন্য। আজান হয়ে গেছে, তা কাতার দিচ্ছে, বুড়ো গুলোকে দেখি ধরে ধরে কাতার থেকে নিয়ে যে শুধু চুমু খাওয়াচ্ছে। বুড়োরা তো ভিড়ে পারে না, আমি আল্লাহ যদি বুড়ো হয়ে আসতাম তো ভালোই হতো, তাহলে ফ্রিতে চুমুটা খাওয়া যেত। তা কি মনের মধ্যে হলো, দেরিয়ে যাই লাইনটাই বুড়োদের লাইনে, তারপরে বার করতে করে। প্রথম একটা কাতার ছিল, পুরো কাবার পরে তারপরে কাতারে আমি চলে এসেছি ঠেলাঠেলিতে। নামাজের কাতার হয়ে গেছে অলরেডি, হু করে বলা সাথে গোল হয়েছে, অটোমেটিক সিস্টেম। আল্লাহু আকবার। যারা জান নেই, ইয়ং বয়সে যান, মজা বুঝতে পারবে না। বুড়ো বয়সে গেলে তো ধাক্কাকে হোটেলে শুয়ে থাকে, যাবে কি মজা বুঝবে, কথা বুঝে আসছে না। একটা হাজিকে তো কিছুতেই রাজি করাতে পারে না, তোমাকে যেতে হবে, তওয়াফ করতেই হবে। বলছে আমি মরে যাবো, আমি যাবো না। তার বিবি বুঝাচ্ছে কিছুই হয়নি, লাস্টে হুজুরের কাছে ধরে নিয়ে এসছে, আমার কাছে, হুজুরের কাছে চলো। আমি তাকে অনেক দিক দিয়ে বুঝালাম, বুঝাবার পরে যাক সে বেচারি রাজি হলো। পয়সাওয়ালা লোক, তার বয়স হয়ে গেছে, এত ধন দৌলত কি হবে রে বাবা, মরে গেলে দেখবে কে? দেখেছেন টাকা কত খারাপ জিনিস। মাঝে 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 শখ যায় খুব ভালো ঘর করবো একটা, আল্লাহ যা দিয়েছে কোটি কোটি শুকরিয়া, অনেক ভালো অনেক ভালো অনেক ভালো, বুঝাবার জন্য বলছি। আবার মনে হয় মরণের সময় কষ্ট হবে, ঘর থেকে বেরোতে মন যাবে না,
কি এত ভালো ঘর ছেড়ে চলে যাবো? ওই জন্য কোনো রকম থাকাটাই ভালো। তো ভাইয়ের আমার, তা আমি যখন এই কাতারে দাঁড়িয়েছি আবার দেখছি দেখা দেখি আরো অনেক যুবক ছেলে ঢুকছে, তো পুলিশগুলো ধরে ধরে সব যুবকগুলোকে বার করে দিচ্ছে। আমার চোখ দিয়ে পানি এসে গেছে, আল্লাহ সাক্ষী। আল্লাহ, জীবন আর কোনোদিন আসতে পারবো কি আমি জানি না, এত একটা শখ গেল একটু যে যাতে আমার নবীর ঠোঁট লেগেছে এবং জান্নাতি পাথরের যদি একটু চুমা দিই, খোদা বার করে দিচ্ছে তো আমার কি হবে? আমি ইচ্ছা করে একটু হ্যাট হয়ে আছি, পুলিশ একটা আমায় দেখেওছে, চোখে চোখে হয়ে গেছে, মোচকে হেসেওছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার আল্লাহ কি না পারে, আল্লাহকে বলো, আল্লাহকে বলো, আল্লাহকে বলো। সব কটা যুবককে বার করে দিয়েছে, আমায় কিন্তু বার করেনি। আমি লাইনে আস্তে আস্তে যে আরামের সাথে চুমা দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এখানে কি আমার কোন কৃতিত্বের কথা বলছি? নাউযুবিল্লাহ, না। আমি আল্লাহর একজন নগণ্য দাস ছাড়ার কিচ্ছু না, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো অস্তিত্ব নেই, সব কিছু হলো আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা বুঝাতে চাইছি, আল্লাহকে ধরো। এই যে চুমা দিয়া, চুমা দিলে ফেঁসে যায়। শোনেন, হযরত ওমর ফারুক যখন বলল, পাশে হযরতে আলী ছিলেন, হযরতে আলী হুজুর বলছে, ভাই ওমর আপনি যেটা বলছেন ঠিকই, তবে এই পাথরটাকে আল্লাহ বিশেষ কিছু গুণ দিয়েছে। কি গুণ? এই পাথরটায় যখন কোন মুমিন মুমিনা চুমা দেবে, ভালতারা শুনবেন, এই পাথরটায় যখন কোন মুমিন মুমিনা চুমা দেবে, এই পাথরটা